আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, প্রতি বছরের ন্যায় এবছরে আমাদের এই যে জিকিরের মজলিসটা অনুষ্ঠিত করা হয় আল্লাহ পাকের দয়ায় এবং আল্লাহ পাকের রহমতে আমাদের সেই জিকিরের মজলিসটা আবারও অনুষ্ঠিত করা হয়েছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। যিনি আমাদের এখানে বসার তৌফিক দান করেছে তার প্রতি একবার শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। যে নবী না আসলে আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র নবমণ্ডল ভূমণ্ডল এমনকি আমিও আপনিও সৃষ্টি হতেন না। সেই নবীর প্রতি একবার প্রাণ খুলে একবার দরুদ পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। গ্রামবাসী ভাই ও বাবাজিরা এবং মা ও বোনেরা সকলকে জানাই, আপনারা যারা অবগত আছেন ফালতু ঘোরাফেরা না করে এই যে পাক মাহফিল জিকিরে মাজলিস কায়েম করা হয়েছে, এখানে এসে পাক পবিত্র হয়ে ওযু করে এখানে এসে বসি। আমরা দুনিয়ায় কত না গোনা করি, সারা বছর ধরে গোনা করি, সারা জীবন ধরে। কোন দিন হয়তো আল্লাহ পাককে ডাকার সুযোগ হয় না। ওই জন্য আপনাদেরকে অনুরোধ করে ডাকি, আজকে দিনে এসে আল্লাহ পাকের কাছে তওবা করে নামাজ কালামের দিকে ফিরে আসে। দেখবেন আল্লাহ পাক আমার আপনার নেক দান করবে। বেশি লম্বা চওড়া না, আমি আল্লাহ পাক এবং আল্লাহর রাসূলের কথা আলোচনার জন্য এগিয়ে যাই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. একটু কলিমার থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলছেন, হে আমার বান্দারা,
দুনিয়াটা তোমাদের কাছে খেলাধুলার জন্য দেয়নি, দুনিয়াটা তোমাদের কাছে আড্ডা ইয়ার্কি মারার জন্য দেয়নি। আমি রব্বুল আলামিন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহ পাক আমার ইবাদত আমার বান্দেগি করার জন্য, আমার কথার হুকুম আমার আদেশ মেনে চলার জন্য, আমার হাবিবের সুন্নাত করা আঁকড়ে ধরার জন্য। কিন্তু না, আমরা সেটা ভুলে গিয়েছি। আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মদিনা শরীফের মিম্বরে বসে রয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, ও জিবরিল এদিকে এসো, ও জিবরিল এদিকে এসো। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহ পাক বলতে লাগলেন, জিবরিল যাও যাও চলে যাও, আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবের কাছে গিয়ে জিজ্ঞাসা করে এসো আমার হাবিব আমার সাথে সাক্ষাৎ করে কিনা, আমার হাবিব আমার সাথে দেখা করে কিনা। জিবরিল আলাইহিস সালাম আল্লাহ পাকের কথা শুনে নবীজির কাছে চলে এসে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হুজুর, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হুজুর। হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে আপনার কাছে, আল্লাহ পাকের সাথে আপনি কি দেখা করবেন, আল্লাহ পাকের সাথে আপনি কি সাক্ষাৎ করবেন। নবীজি বলেছেন, ও ভাই আখি জিবরাইল, ও ভাই আখি জিবরাইল, চলো চলো আমি যাব। আমি রাজি হয়ে গেলাম। নবীজি চলে গেলেন আল্লাহ পাকের দরবারে, আরশ আজিমের পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীজির সাথে দিদার চলছে। একটা বছর কেটে যায়, দুটি বছর কেটে যায়, এমন করে 27 বছর কেটে যায়। আমার নবী 27 বছর পরে নবীজি আমার ফিরে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, আমার হাবিব আমার বন্ধু ফিরে চলে যাও কেন, আমার হাবিব খালিয়াতে যাও কেন, আপনি একটা কিছু নিয়ে যান। আল্লাহ পাকের নবী বলেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ আপনি কি দিবেন দেন, আপনি কি দিবেন দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ হাবিবুল্লাহর কাছে দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে লাগলেন, আমার হাবিব আমার বন্ধু এই যে 50 ওয়াক্ত নামাজ আপনাকে দিলাম, আপনি নামাজ পড়লে আপনার গুনাহগার উম্মত উম্মতির মাঝখানে দিয়ে দেবে। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ হাবিবুল্লাহ সুনামার 50 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসছেন। বাবা রাস্তা থেকে আসছেন আর মনে মনে ভাবতে লাগলেন, এই যে 50 ওয়াক্ত নামাজ আমার হাবিবুল্লাহ 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতিরা কিভাবে পড়বে, আমার উম্মতিরা হবে আখিরি জামানার উম্মত, শেষ জামানার উম্মত। এরা কখন টাইম পাবে, এরা কখন নামাজ কালাম পড়বে। নবী আমার এই যে 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন ফিরে আসছে, মনে মনে ভাবতে হচ্ছে আমার উম্মত উম্মতিরা এরা হবে গুনাহগার খাতাকার, এরা সিয়াকার হবে বদকার, এরা 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, কেননা এরা কখন টাইম দেবে। আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান আল্লাহ পাকের দরবারে চলে গেলেন। ও রব্বি আল্লাহ, ও রব্বি আল্লাহ,